বারান্দায় শাড়ি মেলে দিচ্ছিলাম। হঠাৎ জোরে হাওয়া এসে আমার শাড়ির আঁচল উড়িয়ে দিল। ছেলে বারান্দায় এসেছিল সেই সময়। আঁচলটা তার মুখে এসে পড়ল। আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি আঁচল সামলালাম। সে একটু অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কি হয়েছে? সে বলল, মা, তোমার শাড়ির গন্ধে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি বললাম, শাড়ির গন্ধ আবার কি? সে আমার কাছে এসে বলল, তোমার ব্যবহৃত সব কিছুতে তোমার একটা সুগন্ধ আছে। যখন তোমার আঁচল আমার মুখে এসে পড়ল, আমি যেন স্বর্গ অনুভব করলাম। আমার মুখ রাঙা হয়ে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার সব কিছুতে মুগ্ধ। তোমার উপস্থিতি, তোমার স্পর্শ, তোমার গন্ধ, সব কিছুই আমাকে পাগল করে দেয়া। আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করবে আমাকে। বাতাসে আমার শাড়ি আবার উঠতে লাগল। আমি সেটা সামলাতে গিয়ে ছেলের কথার উত্তর দিতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুজিত সেন, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, রবিন, প্রিয়া আর তন্বী। রবিন ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৬ বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে পড়ে। তন্বী ১৪ বছর বয়সী, মাধ্যমিকে পড়ে। আমি যেদিন এই ঘটনাটি বলছি সেদিন ছিল শীতের এক সন্ধ্যা। আমি বারান্দায় কাপড় শুকাতে দিয়েছিলাম। হঠাৎ করে প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হল। আমার প্রিয় লাল শাড়িটার আঁচল বাতাসে উড়ে গেল। ঠিক সেই সময় রবিন কলেজ থেকে ফিরেছিল। শাড়ির আঁচল তার মুখের উপর এসে পড়ল। মা, কি অদ্ভুত গন্ধ! রবিন বলল আঁচল সরিয়ে দিয়ে। কি গন্ধ রে? আমি জিজ্ঞেস করলাম শাড়ি গুটিয়ে নিতে নিতে। তোমার শাড়িতে একটা মিষ্টি গন্ধ আছে মা। যখন আমার মুখে এসে পড়ল মনে হল যেন কি জানি স্বর্গীয় কিছু। আমার মুখ লাল হয়ে গেল। আবোল তাবোল বলিস না তো। রবিন আমার কাছে এসে দাঁড়াল। মা, আমি সত্যি বলছি। তুমি যা কিছু ব্যবহার করো সব কিছুতে তোমার একটা বিশেষ গন্ধ থাকে। আমি সেই গন্ধে মুগ্ধ হয়ে যাই। এসব কি বলছিস রে? আমি অস্বস্তিতে পড়ে গেলাম। রবিন আমার হাত ধরল। মা, আমি তোমার প্রতি। মানে? আমি তোমাকে শুধু মা হিসেবেই নয়, একজন সুন্দর নারী হিসেবেও দেখি। তোমার সব কিছুই আমাকে আকর্ষণ করে। আমি হতবাক হয়ে গেলাম। রবিন, তুই কি বলছিস? মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হবে। বাতাসে আমার শাড়ি আবার উঠতে শুরু করল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রবিনের কথাগুলো আমার কানে বাজতে থাকল। তুই পাগল হয়ে গেছিস নাকি রবিন? আমি অবশেষে বলতে পারলাম। না মা, আমি একদম ঠিক আছি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে সেভাবে। ততক্ষণে সূর্য অস্ত গেছে। বারান্দায় আধো আলধো অন্ধকার। রবিনের চোখে একটা অদ্ভুত চকচকানি দেখলাম। তার কথাগুলো শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। রবিন, তুই আমার ছেলে। এরকম কথা বলিস কেন? আমি কাপা গলায় বললাম। মা, রক্তের সম্পর্ক থাকলে কি ভালোবাসা থেমে যায়? আমি তোমার রূপে, তোমার গন্ধে, তোমার স্পর্শে মুগ্ধ। আমি চাই তুমি আমার সাথে। ঠিক এই মুহূর্তে প্রিয়া স্কুল থেকে ফিরে এল। মা, কি হয়েছে? তুমি এত অস্থির কেন? আমি চমকে উঠলাম। না রে, কিছু না। প্রিয়া রবিনের দিকে তাকাল। দাদা, তুমি এত গম্ভীর কেন? রবিন কিছু বলল না। শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাতে খাওয়ার টেবিলে সবাই বসেছি। সুজিত অফিসের কাজ নিয়ে ব্যস্ত। তন্বী হোমওয়ার্ক করছে। প্রিয়া ফোনে গেম খেলছে। আর রবিন শুধু আমার দিকে তাকিয়ে আছে। রবিন, খাবার খা, আমি বললাম। মা, তুমি আমাকে খাইয়ে দাও, রবিন বলল। কি বললি? সুজিত মাথা তুলল। আমার মাথা ব্যথা করছে বাবা। মা, আমাকে খাইয়ে দিলে ভাল লাগবে। আমি ইতস্তত করলাম। কিন্তু সুজিতের সামনে না বলতে পারলাম না। রবিনের প্লেটে ভাত তুলে দিলাম। যখন আমি তার মুখে খাবার দিচ্ছিলাম সে আমার হাতের পাতা চেটে দিল। রবিন, আমি চমকে উঠলাম।
কি হলো? সুজিত জিজ্ঞেস করল। কিছু না, রবিনের হাতে লেগে গেছিল, আমি মিথ্যা বললাম। রাত 10টার সময় সবাই ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরে বাসন মাজছি। হঠাৎ রবিন এসে দাঁড়াল। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। এত রাতে কি কথা? মা, আজ সকালে আমি যা বলেছি সেটা নিয়ে। আমি বাসন মাজা বন্ধ করে তার দিকে তাকালাম। রবিন, তুই এসব পাগলামি ভুলে যা। আমি তোর মা। মা, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি। আমি তোমাকে চাই। এই কথা বলে রবিন আমার কাছে এগিয়ে এল। আমি পিছনে সরে গেলাম। রবিন, তুই যা বলছিস তা খুবই ভুল। আমি তোর মা, তুই আমার ছেলে। এর বেশি কিছু হতে পারে না। মা, কিন্তু আমি তোমার কাছে শুধু ছেলে হয়ে থাকতে চাই না। আমি তোমার পুরুষ হতে চাই। রবিনের কথা শুনে আমার গা ঘিন ঘিন করতে লাগল। কিন্তু একই সাথে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। যেন আমার শরীরে কি একটা উত্তেজনা কাজ করছে। তুই আমার কাছ থেকে দূরে থাক রবিন। এসব ভুল চিন্তা মাথা থেকে বের করে দেগি। কিন্তু রবিন আরও কাছে এসে আমার হাত ধরল। মা, তুমি কি অনুভব করছো না যে আমাদের মধ্যে একটা আকর্ষণ আছে? আমি জোর করে হাত ছাড়িয়ে নিলাম। না, কিছুই নেই। তুই একটা অসুস্থ চিন্তা করছিস। মা, তাহলে আজ সকালে যখন আমার মুখে তোমার শাড়ির আঁচল পড়েছিল, তুমি কেন লজ্জা পেয়েছিলে? কেন তোমার মুখ লাল হয়েছিল? আমি কিছু বলতে পারলাম না। সত্যি তো, আমার কেন ওরকম লেগেছিল? মা, আমি জানি তুমি আমার কথাগুলো নিয়ে চিন্তা করছ। তুমি অস্বীকার করতে পারছো না যে আমাদের মধ্যে একটা বিশেষ বন্ধন আছে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম। কিন্তু রবিন আমার পথ আটকাল। মা, তুমি পালিয়ে যেতে পারবে না। আমি তোমাকে ছাড়